গীবতের সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটি জানেন? আমরা অনেকেই গীবত করেও মনে করছি আমি সত্য কথা বলছি। কেউ কেউ বলছে আমি তার ভালোর জন্য বলছি, কেউ বলতে চাইছে এটি তার মধ্যে বাস্তবেই রয়েছে, আবার অনেকেই বলছে এটি গীবত নয়, আত্মসমালোচনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা সম্পর্কে বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে কষ্ট পেত। আমরা গীবত শুধু আড্ডাই করছি তা নয়, বরং ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এমনকি অনেক সময় আমরা গীবত করছি ছবি দেখিয়েও, এরপর নিজেকে শান্ত করছি যে আমরা সত্য কথাই বলেছি। অথচ ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি আমি যে কথা বলেছি এটি সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেটি বলেছো এটা যদি সত্য হয় তাহলেই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটি অপবাদ। তাই আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করব, আমি কি এই কথাটি তার সামনাসামনি এভাবে বলতে পারতাম? যদি উত্তর হয় না, তবে জবানকে হেফাজত করুন, কারণ আপনার জবান থেকে বের হওয়া একটি শব্দই আপনার জীবনের সকল আমল তার হাতে তুলে দিতে পারে।